কত দূর যাইয়ে দেখে রাস্তার পাশে একটা মরা বিড়াল, বিড়াল মরিয়ে পয়সিয়ে এর পোকা হয়ে গেছে, শুধু পোকা দেখা যাচ্ছে, মাঝে মাঝে দূরে একটা এরকম নজরে পড়ে কিনা। হযরত ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে ডেকে নিয়ে আসছে, এ আসো তো, আসো আসো, দাও দে বিড়ালের কোন জায়গা ভালো আছে। ওই রকম পোকা বিড়বিড় করতেছে, এই কি চোখ দিয়ে কিছুক্ষণ দেখা সম্ভব? কয় যে হুজুর একটু সরেন, ওই দিক সরিয়ে কই। কয় না, এই জায়গায় দাঁড়ায় রেজাল্ট দিয়ে যাও। এই বিড়ালের কোন জায়গা ভালো আছে? কয় যে হুজুর ওর কোনো জায়গা ভালো নেই। আবার দেখো কোন জায়গা ভালো আছে। 3 বার দেখার পরে কোনো জায়গা ভালো নেই, সম্পূর্ণ পোকা। হুজুর কয় যে কেন, দাঁত কয়টা ভালো আছে না? ও তো পান পন খায় না, দেখছো দাঁত কি সাদা, ওর দাঁত কয়টা ভালো আছে না? কয় যে জি হুজুর দাঁত ভালো আছে। হুজুর বললেন তো আমি তো বলি নাই, জিজ্ঞেস করি না ওদের পোকা কোন জায়গা আছে, তাই কয় পোকা কোন জায়গা আছে তা তো দেখা যাচ্ছে। আমি বলছি যে ভালো কোন জায়গা, দাঁত কয়টা ভালো আছে তা তো একজনও কইলে না। খালি এখানে পোকা, ওখানে পোকা, লেজে পোকা, নাকে পোকা, মাথায় পোকা, সারাগার পোকা কও, দাঁত কয়টা সাদা তা তো কেউ কইলে না। আমি কওয়ার পরে না স্বীকার করলে। একজন মানুষ ভালো মন্দ কোন জায়গা, রিজিক আসে কোন জায়গাতে, একটু কর না, কোন জায়গাতে রিজিক আসে কোত্থেকে? কয়েকদিন জমিতি বলে তা আসমানেতে আসে কি এরিয়া? এ লম্বা ব্যাখ্যার কথি যাব না। আল্লাহ কোরআনে বলছে এই কথাই আমরা একমত, রুজি আসে কোত্থেকে? আসমান থেকে। হযরত উসমান কয় সমস্ত মখলুকের জন্য যে খাদ্য আসে, যে খাবার আসে, যে রুজি আসে, এর ওসিলা হলো একমাত্র মুসলমান। আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু বিল আরদি হাত্তা ইউকালা বিল আরদি আল্লাহ আল্লাহ। আরে জমিনের মধ্যে ইহুদ নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বেঈমান সকলে জনমের খাওয়া খাইতেছে। এরা সবাই খায় একমাত্র মোমেনের রসিলায়, মোমেনের রসিলায়। মোমেন আছে তো দুনিয়া আছে, আল্লাহর বরাদ্দ রানিং আছে। যেদিন দুনিয়ায় একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, ওই দিন দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবে। ইহুদি থাকবে, নাসারা থাকবে, হিন্দু থাকবে, বুদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, আমেরিকান থাকবে, জাপানি থাকবে, জার্মানি থাকবে, রাশিয়ান থাকবে, চাইনিজ থাকবে, আর ইন্ডিয়ান থাকবে, সব থাকবে। সারা দুনিয়ার সমস্ত মানুষ কাফের হয়ে থাকবে, কোনো মোমেন মুসলমান থাকবে না, কলেমা পড়নেওয়ালা একজনও থাকবে না। আল্লাহ পাক বলেন এত মানুষকে দেখে আমি দুনিয়ায় রাখবো না, দুনিয়াকে রাখবো না, দুনিয়াকে ধ্বংস করে দেব। কারণ এর ভিতরে একটা মানুষ নাই আল্লাহ বলনেওয়ালা। বর্তমানে আল্লাহর রহমতে 200 কোটি মানুষ আছে মুসলমান, 250 কোটি মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহু আকবার, রোজা রাখুক আর না রাখুক, হজ করুক আর না করুক, স্বাভাবিকভাবে জিকির করুক আর না করুক, কমপক্ষে বিপদে পড়লে তো আল্লাহ বলে ডাক দেয়। সারা দুনিয়ার সবাই খায় মোমেনদের ওসিলায়। মোমেন হলো বর আর সবাই হলো যাত্রী। মোমেন কি? খেয়াল করেন আর আল্লাহ, আপনারা বিয়েতে বরযাত্রী যান না? সব কয়জন কি বউ আনতে যায় নাকি? বর খালি বউ আনতে যায়, আর যাত্রীরা যায় কে তিকন্দি খাতি। এর মধ্যে কোনো লজ্জা শরমের কিছু নেই। বিয়েতে যাই একদল দেন জব্বের খায়, খালি আশের মতো গেলে গোস্ত চাবায় না। কি হরিস, লজ্জা হরে না? কইলে আইসি খাতে, আমরা তোর বউ নিতে আসি নেই, তা কম খাবো কে? যাত্রীরা যায় খাইতে, বর যায় বউ আনতে, ঠিক না? 500 লোকের জন্য খানা অ্যারেঞ্জ হয়, ওসিলাকে ওসিলা বর, ঠিক না? আমাকে ওই জায়গার এক বিয়েতে যাত্রীরা সবাই রেডি হয়েছে, বর সেই সময় কাশি নিয়ে মাঠে যাচ্ছে। সবাইকে তোর আলো বিয়ে, তুই লাগলে আমাকে খাতে যাই নাকি? তুই কি কোন দিক যাচ্ছে, বিয়েতে যাবি না? কারণ আমার আরো পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে গেলি মাইয়ে দেবে, ভাত কাটতে দেবে কেউ রে? 500 লোকে খানা খায় বরের ওসিলায়, ঠিক না? ও দোস্ত, তবে দুনিয়া ওই জায়গায় বসে বরে পায় বেশি খায় কম। বিয়ের অনুষ্ঠানে বরে আপনাকে দেয় ছোট ছোট প্লেটে, ওরে দেয় তবলিগির এত বড় প্লেট ভরে খানসা, ঠিক না? আপনাকে দেয় টুকরো গোস্ত, ওরে দেয় আস্ত ছাগল, আইডিয়ার মাথা সিং সহটা উঠে দেয়, মুরগি আস্ত বোনা করে, এত বড় বড় ডিম কোন জায়গাতে সংগ্রহ করছে আল্লাহ জানে। ওর এক ডিম পারতে 2 মুরগি লাগবে, এত বড় ডিম। এরকম 40 প্রকারের পিঠা। ও পায় বেশি কিন্তু খায় কম, ওই দিন লজ্জাতে খায় না, খায় সবাই আর সবাই।
ও খায় কুমার সবাই লুটে পুটে খায়, কতক্ষণ ঠিক না? আপনারা মোমেন, আপনাদের ওসিলায় দুনিয়ায় সব খাবারের বরাদ্দ আসতেছে, আপনারা একটু খাইতেছেন কম, খাইতেছে ওরা বেশি, ইহুদিরা বেশি খায়, নাসারারা বেশি খায়, কাফেররা বেশি খায়, ভোগবিলাস তারাই করে, আমরা কম করি। হযরত উসমান গনি কয় এটা হবেই না, আমার ওসিলায় বরাদ্দ, আমি খাবো কম আর ওরা খাবে বেশি, এটা হতে পারে না, কাজেই আমি পরাণ ভরে খাবো, খাইয়ে থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। আল্লাহ আমার আমি 20 প্রকারের তরকারি দিয়ে খাবো, যুক্তি ঠিক আছে না? কতক্ষণ আমি কেন না খেয়ে থাকবো? ভালো যারা ইনকাম যার যেমন সে সেইভাবে খাবেন। আবার এরকম না দিন ভরে কামাই করছেন 500 টাকা, 1000 টাকার বাজার করে বাকি ফেলাই দিয়েছেন, প্রত্যেক দিন একটা বাকি, বেশি খাতি কইছে হুজুরটাই খাবো বাহি বুই দিয়ে খাইয়ে শেষ মরার সময় 2 লাখ টাকা দিন হইয়ে মরবো। এই আকামের মধ্যে যাওয়া যাবে না। ইনকামের সাথে মিল করে 7 অনুযায়ী ভালো খাবো, ঠিক না? আমি এর পক্ষে, আমি হযরত উসমান গনির পক্ষে। আবার যে সময় অভাব ছিল সে সময় হযরত আলীর পক্ষে ছিলাম। উসমানের পরে যখন হযরত আলী খলিফাতুল মুসলিমিন, আলী তো আগের থেকেই গরিব, হযরত আলী কোনোদিনও সম্পদের মালিক হতে পারে নাই, উনি সব দিন গরিব। প্রেসিডেন্ট সে সময় হতে, আমাদের দেশে যদি ক্ষমতা একটু পায় প্রেসিডেন্ট খালি আল্লাহর রহমতে কোনো মতে একটু মেম্বার হতে পারলি আয়, তাই মাগুরার মাঝখানে জায়গা কিনে সারা। এই এলাকার মেম্বার না, অন্য ইউনিয়নের মেম্বারের কথা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্র কত বড়, ওমর যতটুক রেখে গেছে, তারপরে উসমানের আমলে আরো রাষ্ট্র বড় হয়েছে, আলীর সময় আরো বাড়ছে। হযরত ওমরের সময় পৃথিবীর 2/3 খলিফা ছিলেন হযরত ওমর, উসমানের সময় আরো বাড়ছে, আলীর সময় আরো বাড়ছে। এত বড় দেশের রাজা ইরাকে আসছেন, উনি সাথে মাতে একজন খাদেম, ওনলি একজন খাদেম, সামনে 10 খান গাড়ি, পিছনে 10 খান গাড়ি, মাঝখানে 3 খান এক কালারের গাড়ি। আমাকে নেতারা এইভাবে আসে না, সামনে 10 খান, পিছনে 10 খান, একেবারে সামনে র্যাব, পিছনে কোবরা, মাঝখানে আর্মি, সামনে ফাঁকে ফাঁকে বিডিআর, সামনে পুলিশই একখান নিয়ে যাবে, সেইখানের ভিতরে আছে হরেন সাইরেন, কু 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 করতে করতে রাস্তা সাফ করতে করতে যাবে, মাঝখানে 3 খান একই কালারের গাড়ি, বোঝা যাবে না যে কোন খানের মধ্যে উনি পলায় রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একা একা, সাথে একজন খাদেম, শুধু সফরে যদি রাস্তাঘাটে মরে যায় তাহলে খবরটা কবে কে? এই জন্য উনি একজন খাদেম নিছেন। তো ইরাকের গভর্নর যিনি ছিলেন সাহাবী, তিনিও সাহাবী, আগের থেকে নিউজ দিয়া বলে আমি আসতেছি, ইরাক পরিদর্শনে আসব। তো আইসা অফিস আদালত পরিদর্শন করে দুপুরবেলা খানা খাবে। তো গভর্নর বলছে স্যার কি কি খানার ইন্তজাম করতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন না বাবা, আমি তোমার খানা খাবো না, আমি খাবার নিয়ে আসছি, তুমি এলো আমার সাথে খাতি পারো, দুপুরবেলা আমার সাথে খেয়ে নে। গভর্নরে খানা অ্যারেঞ্জ করতে দেয় নাই, উনি গভর্নরের দাওয়াত দিয়েছে তুমি আমার সাথে দুপুরে খাবা। যদি নিষেধ করে প্রেসিডেন্ট, ও জায়গা তার গভর্নরের কথা বলার সুযোগ নেই। দুপুরবেলা খানা খাইতে বসবে, খাস রুমের মধ্যে বসছে খাদেম, গভর্নর আর উনি কয় যে তোমার একারে দাওয়াত দিছি, তুমি আবার পাইক পিয়াদা নিয়ে আসলে হবে না, তুমি একা খাবো আমার সাথে। গভর্নর, খলিফাতুল মুসলিমিন আর খাদেম 3 জন বলছে 3টে প্লেট বের করো, 3টে প্লেট বের করছে, 3 প্লেটের মধ্যে পানি দাও, পানি দেছে, ওর মধ্যে 3 দুগুণে 6টা খেজুর ভিজাও, পানির মধ্যে 6টা খেজুর ভিজাইছে। কিছুক্ষণ আগে খেজুর 3টে ভিজাইলে খেজুর 3টে 6টা খেজুর গলিয়ে নরম হয়ে পানি মিঠে মিঠে হয়েছে, এর মধ্যে ব্যাগের থেকে 2 খান করে শুকনো রুটি ওই পানির মধ্যে ভিজাইছে। 2 খান হযরত ওমর, 2 খান হযরত খলিফা কি বলা হয় গভর্নর, আর 2 খান খাবে গোলাম, একই জায়গায় এক দস্তারখানে বসে। আল্লাহু আকবার। গভর্নর ভয়তে কাঁপতেছে, কান্দিয়ে দিছে, কয় খলিফাতুল মুসলিমিন এইভাবে খাবেন আপনি আমার এলাকায়, আপনি কি তো মানসি শুনলে আমার মারি ফেলাই দিবেন, উনি আপনি আমার জন্য একটু অনুমতি দিলে আমি ভালো খানার ব্যবস্থা করেন। তো উনি বলতেছেন বেটা তুমি তো একটা প্রদেশের গভর্নর, আমি সারা জগতের প্রেসিডেন্ট, তুমি আমার জন্য মোটা খানার ব্যবস্থা করতে পারবা, আমি নিজে কি পারতাম না? তো এটা কেন করলেন না? কয় যে তোমার এলাকার খানা খাবো, এই খাবারের ভিতরে ইরাকের ঘেরান,
এই খাবারের মধ্যে ইরাকের সাদার, ইরাকের গিরান। আর আমি মদিনার থেকে রুটি বানাইছি, মদিনার মার্কেটে থেকে আটা কিনেছি, মদিনার মার্কেটের পানি দিয়া, মদিনার মার্কেটের পানি দিয়ে চটকাইছি, ওই আটায় দিয়ে রুটি বানাইয়া মদিনার আগুন দিয়ে সেকা দিয়েছি, এরপরে রুটিকে রোদ্রে শুকাইছি। আরে মদিনার পানি, মদিনার আটা, মদিনার বাতাস, মদিনার রৌদ্রু, এর ভিতরে মদিনাওয়ালা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘিরান এই রুটির মধ্যে ঢুকছে। আমি বিশ্বের যে জায়গা যাই এই রুটি নিয়ে যাই, ওই রুটি খাই আর মদিনাওয়ালার ঘিরান পাই। তোমার ইরাকের খানা খাইলে তো ইরাকের ঘিরান পেতাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘিরান পাইতাম না। হারগুলেরা রঙ্গ বয়ে দেগারাত, প্রত্যেক ফুলের রং আর ঘিরান আলাদা। কতক্ষণ হযরত উসমানের যুক্তিও জায়গা মতো ঠিক, হযরত আলীর এশক ভালোবাসাও জায়গা মতো ঠিক। তবে আমি এই জামানায় হযরত আলীর সাধনা আমি করে পারবো না। কোথায় আলী আর কোথায় আমি? আমি হযরত উসমানের সাধনার সাথে একমত পোষণ করে বলবো যে খুদাবন্দে রুজি বাহাক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেটে যদি টাকা থাকে, নামাজে একাগ্রতা থাকে, সুরকিরাতে মন বসে, সিজদার মধ্যে একাগ্রতা থাকে। পকেটে টাকা না থাকলে, অভাব থাকলে, নামাজের মধ্যে কোন জায়গাতে মারবেন, কোন জায়গাতে ধরবেন, কার কাছে বাকি দেবেন, কিভাবে ফাঁকি বুকি দেবেন, বাজার করবেন, এই ধান্দা মাথার মধ্যে আসতে পারে। এই জন্য রিজিকের দরকার আছে। দুনিয়ায় বা শান্তি চাই না, আল্লাহ শিখিয়ে দিয়েছে তুমি দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। দুনিয়ায় তুমি কাঁদাবা না, আখিরাতেও কাঁদবো না, জাহান্নামের আগুন। শান্তি, সম্মান, আর একটা হলো সফলতা। কোরআন শরীফে আসছে, আর আমরা ওই ভাষা তিনটে ব্যবহার করি না। শান্তি, সম্মান, সফলতা। ঠিক আছে তো? শান্তি চান? কথা কয় না, একটু কইলে আল্লাহ যদি কয় এরা শান্তি চায়, ফেরেশতা ওকে শান্তি দে, আল্লাহ যদি দিয়ে দেয় তা অসুবিধা কি? শান্তি চান, সম্মান চান, সফলতা চান, পাবেন কোথায়? দুনিয়ার কোনো জায়গা নাই, একমাত্র কোরআনের পরামর্শের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি বলে দাও, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি শান্তি পাইতে চাও তাহলে বলে দাও, গ্রামবাসী, এলাকাবাসী, দেশের জনগণ যদি আমি আল্লাহকে বিশ্বাস করে, আমার প্রতি পাক্কা ঈমান আনে, ওয়াত্তাকাও, আর 2 নম্বর আমি আল্লাহকে ভয় করে। এদিক লক্ষ্য করতে হবে। আল্লাহকে বিশ্বাস, আল্লাহকে ভয়, আল্লাহকে বিশ্বাস, আল্লাহকে ভয়। যদি মাত্র 2টা জিনিস আল্লাহকে দেন, আল্লাহ কয় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। এটা শুধু আমার এই কোরআনের তরজমান পর নির্ভর করে চুপ করে থাকেন না, বাস্তবে আমি হাজারো বাক্যে যে দেখাই দিতে পারবো। পিছনের কিস্সা বাদ থাক, বর্তমান পরিস্থিতিতে সারা দুনিয়ার একটু খবর নেন, মাত্র আফগানিস্তানের খবর নেন, মাত্র আফগানিস্তানের খবর নেন। 40টা বছর, 20 বছর রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, 20 বছর ন্যাটোর সাথে, 42টে অমুসলিম, 42টে শক্তিধর দেশের সাথে লড়াই করেছে। আমেরিকা, ব্রিটেন, পশ্চিমাদের সাথে লড়াই করেছে। 20 বছর যুদ্ধ করছে আমেরিকার সাথে, 20 বছর রাশিয়ার সাথে, বিশ্বের সমস্ত পরাশক্তির সাথে লড়াই করছে মাত্র কয়েকজন মুসলমান মাদ্রাসার আলেম তালবি আলিমরা। 40 বছর বোমা মারছে, বিভিন্ন প্রকার অস্ত্র দিয়ে আঘাত, ওই জমির মাটিগুলো তামা তামা হয়ে গেছে, বোমার আঘাতে তামা তামা হয়ে গেছে। বাতাসের ভিতরে 24 ঘন্টা বারুদের গন্ধ, বিল্ডিংগুলো তছনছ হয়ে গেছে, মানুষের গায়ে পর্যন্ত বারুদের গন্ধ। ওরে আফগানিস্তানের মানুষের ঢেকুর ছাড়লে ঢেকুরের মধ্যে বারুদের গন্ধ আসে, জমিনের উর্বর শক্তি শেষ হয়ে গেছে। এবার আল্লাহর রহমতে ওই কয় মৌলবীর আন্দোলনে রাশিয়া তাড়া খাইছে আগে, এরপরে নেটো বাহিনী তাড়া খাইয়া জুতোর মালা গলায় নিয়া একেবারে পরনের কাপড়ও পরতে সুযোগ পাই নাই, হাজার হাজার কোটি টাকার অস্ত্র ফেলায় রাইখা তারা যার যার দেশে গোটায় পালায় চলে গেছে। আল্লাহর রহমতে মৌলবীদের হাতে আসছে রাষ্ট্র। এই মৌলবীরা এই 2টা কথাকে বাস্তবায়ন করছে, মুসলমানের অন্তরে আল্লাহর বিশ্বাস পরিপূর্ণ তৈরি করার চেষ্টা করছে, আর আল্লাহর ভয় সৃষ্টি করেছে। নামাজ পড়া লাগবে, পর্দা করা লাগবে,
সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, চুরি করতে পারবা না, জিনা করলে পাথর মারা, আরে অবিবাহিত হইলে চাবুক মারা, বিবাহিত জিনা করলে পাথর মেরে শেষ করে দেওয়া, খুনের পরিবর্তে খুন জবাই করে দেওয়া, চোরের চোরের বিচার, আসারিকো সারিকতু ফাকতা আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি ধরা পড়ে হাত পাও কেটে দেওয়া। এই শরীয়তে সম্পূর্ণ বিচার ব্যবস্থা চালু হয়ে গেছে। এবার আল্লাহ পাক তাদের দরজা খুলে দিয়েছে, তাদের অর্থনীতির সচ্ছলতা এসে গেছে। বিশ্বের ভিতরে যে সমস্ত দেশের রেমিটেন্সের দাম বেশি, সবচাইতে দামি যারা, তার ভিতরে রোল নাম্বার 3 হয়েছে আফগানিস্তান। মাত্র 2 বছর, 21 সালে তারা বিজয় লাভ করছে। 22-এর 23 2 বছর যাইতে না যাইতে তাদের টাকার দাম সারা পৃথিবীতে 3 নম্বরে চলে আসছে। এবার তাদের নামে অপবাদ দিয়েছে, তোমরা মৌলভী মোল্লা মুন্সি কোরআন মানো, তাই তোমাদের দেশে দিয়ে আফিনের চাষ হয়, তোমাদের দেশে দিয়ে হিরোইনের চাষ হয়, গাজার চাষ হয়, গাজা বেচে, আফিন বেচে, হিরোইন বেচে টাকায় দিয়ে আল্লাহর রহমতের আশা করো। এবার মোল্লা হুকুম দিয়ে দিয়েছে সমস্ত গাজার চাষ শেষ করে দে, আফিনের চাষ শেষ করে দে। আরে ভাঙের গাছ গুঁড়ো গুঁড়ো করে বেলা, পিটাই পিটাই কিভাবে আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন। সমস্ত ওইগুলো চাষ বন্ধ করে দিয়া এবার আনারের চাষ শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের ভিতরে আনারের যে ফলন দিয়েছে, তাদের আনার এবং আনারের জুস সারা পৃথিবীতে সর্বাধুনিক সর্বোত্তম হিসেবে সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছে। কোটি কোটি টাকা আল্লাহর রহমতে এর মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে যাচ্ছে। একটু কান্না সুবহানাল্লাহ। সত্য কি মিথ্যা? যদি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বিধান মেনে চলি, আল্লাহ ওয়াদা করছে আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের বরকতের দরজা খুলে দেব। একেবারে চোখের সামনে প্রমাণ আফগানিস্তান। কুরা, কোরিয়াতুন মানে গিরাম। আল্লাহ কি বললেন? ওয়ালা আন্না হালাল কুরা, যদি গ্রামবাসী, একটা গ্রাম, অনলি একটা গ্রাম, সারা পৃথিবী সব কাফের, 1 গ্রামের মানুষ যদি ইমানদার আর মুত্তাকিন হয়, আল্লাহকে সারা দুনিয়াকে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ তাআলা ওই একটা গ্রামের উপরে আসমানি রহমত আর বরকত নাজিল করতে পারি। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন কইতে পারেন যে এক করোনা আসলে সারা পৃথিবী ছড়াই গেল, আল্লাহ তো ঠেকাই দিল না। আল্লাহ তো ঠেকানোর জন্য করোনা দেয়নি, আল্লাহ তো দেশে মারতির জন্যই। এই তোমার মাইকে আজকে জুত পাচ্ছি না, কিন্তু আমার বুক ব্যথা হয়ে যাচ্ছে, চিল্লানো লাগতেছে বেশি, এই যে টানতেছে না। আল্লাহ, আপনাদের চোখের সামনে দেখছেন এই রাস্তার ওই পাশে বৃষ্টি নামতেছে, এই পাশে 1 ফোঁটা পড়ে নাই। এরকম 2-একটা ঘটনা দেখছেন কিনা? দেখছেন না জীবনে বহুত। একই মেঘ উড়িয়ে আসলো, মেঘের এই জায়গায় বেড়া দিয়ে দিল কেডা? যে আল্লাহ তাআলা রাস্তার ওই পাশে মেঘ দিয়ে এই পাশে শুকনো রাখতে পারে, ও আল্লাহ তাআলা সারা গ্রামকে ধ্বংস করে দিয়া এক ভাইনা গ্রামে বাঁচায় রাখতে পারে কি পারে না? দুনিয়ার সব জেলা ধ্বংস করে দে, শুধু মাগুরাকে আল্লাহ তাআলা সুখ শান্তি দিতে পারে কি পারে না? বিশ্বের সব দেশকে ধ্বংস করে দে, শুধু বাংলাদেশকে আল্লাহ সুখে শান্তিতে সমৃদ্ধ করে রাখতে পারে কি পারে না? আল্লাহ কয়, যদি তুমি ইমানদার হও আর মুত্তাকিন হও, আমি আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করব। বিশ্বাস না হয় আফগানিস্তানে যেয়ে দেখ, তাদের জিহাদ ছিল ইখলাসের সাথে। তাদের জিহাদ, যাদের জিহাদের মধ্যে ইখলাস আছে, আল্লাহ তাআলা তাদেরকে আজ হোক আর কাল হোক বিজয় দেয়ই দেয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রমাণ হলো আফগান। ইনশাআল্লাহ বর্তমানে গাজা ফিলিস্তিনের মুসলমানও ইখলাসের সাথে লড়তেছে। মুসলমানের আধিপত্য, মুসলমানের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, বাইতুল মুকদ্দাসের সম্মান ফিরিয়ে আনার জন্য তাদের লড়াই আজ হোক আর কাল হোক। আপনাদের কি বিশ্বাস ইনশাআল্লাহ গাজা ফিলিস্তিনের মুসলমান বিজয় লাভ? বিজয় লাভ? জবান দিয়ে একটু কন, আল্লাহ পাক খুশি হয়ে যাক, বিজয় লাভ ইনশাআল্লাহ। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ঈমান দাওয়ার তাকওয়া দাও, তোমার সব সুখ শান্তির ব্যবস্থা আমি করে দেব। জি আল্লাহ, আমরা তো ঈমানদার, আমরা তো ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নাসির, তোমার কাছে তোর কম্পিউটার নাই, আমার কাছে কম্পিউটার আছে, আল্লাহর কাছে কম্পিউটার আছে। তোমাদের এই মানুষদের ভিতরে অমিনা অনেক মানুষ আছে। সূরা বাকারার আয়াত সবাই শুরুতে কোরআন শরীফ পড়ছেন জানেন। আল্লাহ পাক বলে, অমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। বহুত মানুষ আছে, তাকে কাছে জিজ্ঞেস করবে যে তুমি কি ঈমানদার? বলবে হ্যাঁ। তুমি কি আখিরাতকে বিশ্বাস করো? বলে হ্যাঁ। আল্লাহ কয়, ওমা হুম বিমুমিনিন, অথচ এই মানুষগুলো মুমিন না, ধোঁকাবাজ। এরা সামনের বার বসে আমরা ঈমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি। কিভাবে ধোঁকাবাজ? কিভাবে ধোঁকাবাজ?
যদি সত্যি তারা ইমানদার হইতো, আল্লাহকে বিশ্বাস করতো আর আল্লাহকে ভয় করত, তাহলে শরীয়তের কোনো বিধিবিধান ইচ্ছায় অনিচ্ছায় ছাড়তে পারতো না, কোনো নিষেধ করতে পারতো না, কোনো নিষেধ করতে পারতো না, কোনো আদেশ ছাড়তে পারতো না। ওদিকে মুখে কয় আমানতু বিল্লাহি কামা হুয়া, ওদিকে মুখে বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওদিকে মুখে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওদিকে নামাজ পড়ে না, ওদিকে রমজান আসে রোজা রাখে না, ওদিকে হজ ফরজ হইছে করে না, কোটি কোটি টাকার ব্যবসা করে যাকাত দেয় না, প্রতিবেশী না খেয়ে মরতেছে দেখে না, মসজিদের খবর নেয় না, মাদ্রাসার খবর নেয় না, শরীয়তের বিধিবিধান নাই, পরিবারের মধ্যে পর্দা নাই, মুখে সুন্নতি দাড়ি নাই, গায়ে সুন্নতি পোশাক নাই, খাদ্যের ভিতরে তো সুন্নত নাই, পেশাব পায়খানার মধ্যে ঢিলাকুলুক সুন্নতের কোনো বালাই নাই, ওযুর ভিতরে সুন্নত নাই, সব জায়গা সুন্নত ফরজ ওয়াজিব তরক করছে। আবার কয় আমানতু বিল্লাহ, আল্লাহ কয় ইউখাদিউনা ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, আল্লাহ কয় এই ক্লাসের মানুষগুলো আল্লাহকে আর মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। কি দেয়? মুখে মুখে আমানতু বিল্লাহ কয়, আসলে কিছু না, এরা ধোঁকা দেয়। সাথে আল্লাহ কয় ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, এই মানুষগুলো আল্লাহরও ধোঁকা দেয় না, আরে মুমিনদেরকে ধোঁকা দেয় না, আলেমদেরকে ধোঁকা দেয় না, নবীরে ধোঁকা দেয় না, বরঞ্চ নিজের ধোঁকার মধ্যে নিজে পড়ে, নিজেই ধোঁকার মধ্যে পড়তেছে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, এরা বোঝে না অথচ নিজেরা ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে। মুখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আল্লাহকে বিশ্বাস করে মুখে বলে, আসলে অন্তরের মধ্যে বিশ্বাস নাই। আল্লাহরে ভয় করে বলে বিশ্বাস করে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। যে লোকটা আল্লাহকে ভয় করে, খুলতে খুলতে দি সবই গুলিয়ে লাই দিল, থাকে দেখেন আল্লাহ। আপনারা সমালোচনা করেন, হুজুররা টানায় ওয়াজ করিয়ে দেখছেন, আপনারা চাদর গাইতে মুড়ায় বসে রয়েছে, আমরা খুলতে খুলতে সব খুলিয়ে লাই দিচ্ছি। এ কুদাল কোবান হচ্ছে খাটনি। আল্লাহু আকবার। সমালোচনা করি না, কিছু দিয়েন, গামিয়ে গেছে ভিতরে সব। আল্লাহ, তাহলে শান্তি এক নম্বরে কি বলেন, কি চাইছি? বেশি কথা বাড়াবো না, শর্টে খাটে কয়ে যাব। এক নম্বরে শান্তি চাইছি। শান্তির মূল মন্ত্র দুইটা, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া। কয় তাকওয়া মানে কি? কয় তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। এ তাকওয়া থাকলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সুখ শান্তি আর সম্মান পাওয়া যায়, সুখ শান্তি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিক যুবক আমার দিক তাকাও, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চরম মজার গল্প। আমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহরে ভয় পায়, জোরে কান, যে আল্লাহকে আমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ কয় যে আমারে ভয় পায়, আমি তারে দুইটা জিনিস দেই, ইয়াজআল লাহু মাখরাজা, যত প্রকার বিপদ আছে ওই বিপদ থেকে বের হওয়ার একটা পথ তারে আমি খুলে দেই। বিপদ, যে কোনো বিপদে পড়বা, আল্লাহকে ভয় পাইলে আল্লাহ তোমারে বিপদ থেকে বের হওয়ার পথ খুলে দেবে, জেলখানাতে বের করে দেবে, মামলা থেকে বের করে দেবে, যত প্রকার বিপদ আছে ওখান থেকে বের করার ব্যবস্থা আল্লাহ করে দেবে। এক নম্বরে আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, দুই নম্বরে ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রুজির ব্যবস্থা করে দিবে। মুত্তাকিনকে আল্লাহ তাআলা সকল বিপদ থেকে বাঁচাবে, রোগের থেকে বাঁচাবে, শোকের থেকে বাঁচাবে, আরে পুলিশের থেকে বাঁচাবে, ডাকাতির হাত থেকে বাঁচাবে, সন্ত্রাসের হাত থেকে বাঁচাবে, সরকারের নির্যাতন থেকে বাঁচাবে। ভিতরে খালি তাকওয়া থাকলে হয়, যা প্রমাণ করছে আফগানিরা, যা প্রমাণ করছে পিছনের অনেক ইতিহাস। একেবারে একটা তাজা খবর আপনাদেরকে শোনাই, এদিক লক্ষ্য করেন। যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ তাআলা তাকে রিজিকেরও উত্তম ব্যবস্থা করে এবং তাকে বিভিন্ন প্রকার বন্দিত্ব থেকে আল্লাহ তাআলা খালাস করে। আপনার উলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকতে পারেন, অথবা আমার কাছ থেকে শুনে থাকতে পারেন। তারপরে এসে গেলে পুনরাবৃত্তি করি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? আব্দুল্লাহ ইবনে, একটু মস্ক করেন, একটু মুখস্থ রাখেন, বাড়ি যে গল্পটা কইেন, চার দোকানে ওই জরিনে সকিনের গল্প না কই, এর একটা গল্প শুনে দিয়েন মানুষকে, ইনশাআল্লাহ কিছু না কিছু পরিবর্তন আসবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক, আরবিতে আমরা বাংলায় যদি এর পরিচয় দিতে যাই তাহলে বলি কি, খালেক মোল্লার ছেলে জামাল, আগে বাপের নাম কইয়ে তার ছেলের নাম পরে কোয়া লাগে, ঠিক না? আর আরবিতে বলতে গেলে আগে ছেলের নাম পরে বাপের নাম। আব্দুল্লাহ ইবনে মুবারক, অর্থাৎ মুবারকের ছেলে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি
কত বড় বুজুর্গ আর কত বড় আলেম, আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ। সারা পৃথিবীতে সাহাবা তাবেঈনদের পরে আয়েশা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো অত বড় মুহাদ্দিস হয় নাই। আমি শাইখুল হাদিস, আপনাদের মাগুরা মাদ্রাসা শাইখুল হাদিস আছে, কালুখালী কালুপাড়া মাদ্রাসা শাইখুল হাদিস, হাটহাজারী, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস শাইখুল হাদিসদের উস্তাদ। উস্তাদের উস্তাদ এভাবে যাইতে 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 খেপলা জালের মতো, খেপলা জালের মাথা অনেক দূরই না, নিচে অনেক দূরে, আর উপরে যাইয়া একটা রশির সাথে বাঁধছে, একের গুড়ায় এক সুতোয় চলে গেছে। এই যে সুতোর সাথে যে পুরো জাল মিশে গেছে, ওই সুতোটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। বুজুর্গ একবার হজে যাচ্ছে, একটা গল্প ওনার সম্পর্কে একটু কয়ে নিই। উনি একবার হজে যাচ্ছেন, তো ধনী মানুষ ছিলেন, বিশাল ধনী, ধন সম্পদ আসছে কোত্থেকে একটু পরে শুনবেন। এই বিশাল ধন সম্পদের অধিকারী উনি যখন হজে যাইতেন, হাজি সাহেব যারা গেছেন হজে, এদিক তাকান, হজে অনেক ভিক্ষুক দেখছেন না এখনো? হাজি হাজি আছেন নাকি? নগদ হাজি উমরা করে আসছেন, বহুত হাজি আছে, তবে ভিক্ষুক আছে। তো ও দেশের ভিক্ষারও কোয়ালিটি বর্তমানে পাল্টে গেছে। মহিলা এক্স করোলা গাড়ি একটা চালাইয়ে আইসে রাস্তার পাশে জায়গা মতো পার্কিং করে থুয়ে এবার উনি ভিক্ষা করতে নামছে, দিন ভরে ভিক্ষা টিক্ষা করে মহিলা নিজের করোলা গাড়ি চালাই চলে যাচ্ছে। আমাকে দেশে এ দেখলি ওরা কেউ ভিক্ষা দিত, ওর গাড়ি কাড়ি রেখে দিত। তো দেশে আগের থেকে এরকম ভিক্ষুকের খুব ভিড়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ এইটা যাই না, প্রত্যেকবার হজ উমরায় যাওয়ার সময় উনি বস্তা ভরে স্বর্ণের টাকা নিয়ে যাইতেন। উনি আর গোলাম যাইতেন এক উঠে, আর একটা উটের পিঠ ভরে শুধু স্বর্ণের টাকা নিতেন বস্তা ভরে। এবারে হজে যাচ্ছেন, যাওয়ার পথে মাঝপথে যে যখন উনি তাবু লাগাইছে, একটা কলোনি একটা গ্রামের এলাকার পাশে গিয়ে তাবু লাগাইছে। তো রাত্রে রয়েছে, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখে ওনাদের তাবুর সামনে দিয়ে একটা যুবতী মেয়ে, চেহারার ভাবে বোঝা যায় যুবতী, কিন্তু শারীরিক গঠন আর চলনে মনে হয় যেন 80-90 বছরের বুড়ি। মেয়েলি কোনো গঠনই তার শরীরে নাই, শুকইয়া চামড়া হাড়ের সাথে লেগে গেছে, কুজো হয়ে গেছে, পরনের কাপড়ও একেবারে বেবস্ত্র পরিমাণ কাপড়। আচানক ওনার চোখের সামনে পড়ছে, দেখে মেয়েটা একটা মরা মুরগি হাতে করে কুজো অতি অতি হাঁপাইতে হাঁপাইতে খোলাইতে খোলাইতে হাঁটতেছে। দেখি বড় খারাপ লাগছে। খাদেম রে বলছে, দেখ তো এই মেয়েটা কে গেল, খবর নে তুই মরা মুরগি হাতে কেন? আল্লাহ, খাদেম যে বলতেছে, বোন একটু দাঁড়াও। বলছে যে তুমি কি, তোমার বয়স কত? বয়স যা বলছে তাতে 15, 16, 18 বেশি না। তো তুমি দিয়ে একবারে বুড়ি হয়ে গেছো। কয় না খাইতে না খাইতে বুড়ি হয়ে গেছি। তুমি এই মরা মুরগি নিচ্ছ কেন? কয় পরিবারে খাবারের কোনো ব্যবস্থা নাই, কঠিন অবস্থা, অভাব চলতেছে সংসারে। আমার আব্বা মা বিছানে পড়ে গেছে, ছোট্ট দুটো ভাই বোন, ওরা গতকাল থেকে হাঁটা চলার ক্ষমতা হারাই ফেলাইছে। আমাদের স্থানীয় সরকার আমাদের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, যার কারণে দেশে হাজারো সম্পদ থাকতে আমাদের কিনে খাওয়ার মতো পয়সা নাই। আমাদের আয়ের উৎস বন্ধ করে, দেখেন না গাঁজা, সারা দুনিয়া জুড়ে সবকিছু আছে, গাঁজা আলাদের খাদ্য ইনকাম সোর্স সব বন্ধ করে দিয়েছে। এরকম জালেম সরকার আমাদের আয়ের সোর্স বন্ধ করে দিয়েছে। এখন আমাদের কোনো উপায় নেই। কত মানুষ যে না খেয়ে মারা গেছে। আমি যুবতী মেয়ে, আমার শরীরে মেয়েলি কোনো গঠনই নাই। এই আস্তে আস্তে ফিস ফিস করে বললে, তাও জোরে বলতে পারতেছে না, কান্দে কান্দে বলছে। খাদেম এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে, হযরত এই গেল হালাত। হুজুর বললেন, মেয়েটাকে আগে ডাকো, সকালে যে নাস্তা তৈরি করছে আগে ওরে খাও, সামনের পর ও তো খাইয়ে সুস্থ, ওরে খাওয়াইছে। এরপরে বলছে, বাসায় কয়জন? কয় 4 জন, তোমরা এই খাবারটা নিয়ে যাও। আর তোমার 1 বছর চলতে কয় টাকা লাগবে? স্বর্ণের টাকা বস্তা করে নিয়ে, সে আমল তো স্বর্ণের টাকার যুগ, আজ থেকে 1300 বছর আগে, 1200-1300 বছর আগে স্বর্ণের টাকার যুগ। তার 1 বছর চলতে যে টাকা দিলে কি কিনে খাইতে পারবো? হ্যাঁ তা পারবো, টাকা দিয়ে দিছে। তো বলছে যে শুধু তোমাদের এই অবস্থা নাকি তোমাদের আশপাশে কেউ? আমাদের কলোনি ভরি একই অবস্থা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, আমাদের এখান থেকে বাড়ি ফিরে যেতে কয় টাকা লাগবে সেই কয় টাকা আলাদা কর। বাড়ি ফিরে যেতে যে কয় টাকা লাগবে ওই কয় টাকা আলাদা কর, বাকি টাকা এই কলোনিতে দান করে দেবো। হজে যাব না, আজকে এ সফরে হজে যাব না। আমার এই নফল হজের চাইতে আল্লাহর বান্দাদের রিজিকের ব্যবস্থা করে দেওয়া, এদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়া, এটা আমার উপরে বেশি ফরজ হয়ে গেছে। এটা আমার জন্য মুকদ্দম। সম্পূর্ণ টাকা কলোনি ভরে দান করে দিয়ে আল্লাহর বান্দা হজ না করে চলে আসছে।
আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ উনার আব্বার নাম মুবারক করিম। যুবক খেয়াল করো, উনার আব্বার নাম, কন্ট্রাক্টর খেয়াল করেন, ঠিকাদাররা খেয়াল করেন, দোকানে যারা কর্মচারী আছেন খেয়াল করেন। এই মুবারক করিম আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আব্বা যান। ওনার আব্বা মুবারক করিম গোলাম, আজাদ মানুষরা, নিজস্ব কোনো সম্পদ নাই, একেবারে গোলাম, মানে 14 পুরুষ ধরে গোলাম। গোলাম কাকে বলে বোঝেন নাই? গোলাম বলে যার নিজস্ব কিচ্ছু থাকে না। গোলামরে বিয়ে দেবে মালিকে, বাচ্চা হবে, সে বাচ্চাটাও মালিকে আর এক বাড়ি বেশি ফেলাই দিতে পারে, বাপে ঠেকাতে পারবে না, মাথে ঠেকাতে পারবে না। গরুর মতো আপনার গাইতে বাছুর হইছে, বাছুরটা দুধ ছাড়ানোর আগে বেশি ফেলাই দিলে, বাছুরি গাইতে হাজারো কানলি আপনি শোনেন না, বেশি ফেলছেন তো ফেলছেনি। বাছুরটা রেখে মারে বেশি ফেলাই দিয়েছেন, বাছুরি কানতেছে, মা কানতেছে, আমরা খেয়াল করি না। সেম গোলামবান্দির এই অবস্থা ছিল। তো এই মুবারক করিম এরকম গোলাম, মালিকের অনেক বাগান সম্পত্তি আছে, এক এক এলাকার দায়িত্ব এক একজনকে দিয়েছে। খেজুর বাগানের দায়িত্ব একজনের, পেয়ারা বাগানের দায়িত্ব একজনের, আঙ্গুর বাগানের দায়িত্বে মালি আলাদা। একটা বাগান আনার বাগান, এই আনার বাগানের দায়িত্ব দিয়েছে মুবারক করিম রে। একটানা 20 বছর ছেলেবেলায় দেশে, এই অবস্থায় একেবারে ফুল যুবক হয়ে গেছে। এখন 20 বছর পরে মালিক অন্য বাগান ঘুরে দেখে, আজকে খেয়াল করছে যে মুবারক করিমের বাগানটা একটু দেখে আসি। এদিক মনে রাখবেন, মুবারক করিমের বাগানে যাই। তো মুবারক করিমের বাগানে যে বলছে, মুবারক লাব্বাইক ইয়া রাব্বি, আরবে রব কয়, মালিক আমি আসছি হাজির। তোমার বাগানে তো কোনোদিন আসি না, আজই মাত্র আসলাম তোমার বাগান। আমি অন্য বাগানেও যাই, খেজুর খাইতে গেলে, খেজুর বাগানে গেলে খেজুর চাইলে 1 নম্বর আজোয়া খাওয়ায়, পেয়ারা বাগানে গেলে তারা 1 নম্বর মিষ্টি পেয়ারা খাওয়ায়, আঙ্গুর বাগানে গেলে 1 নম্বর মিষ্টি আঙ্গুর খাওয়ায়। মুবারক তোমার বাগান থেকে আমাকে একটা আনার খাও। মুবারক করিম যাইয়া পুরো বাগান ঘুটে ঘাটে এত বড় আনার একটা লাল টকটকে ওইটা আইনে খুলে মালিকরে দেশে 2-4 দানা মুখে দিয়ে তার টকে চোখ দিয়ে পানি চলিয়েছে, নাক দিয়ে পানি চলিয়েছে। মালিক মুবারকটা দমক দেশে, বেটা তুই আমার একটু মূল্যায়ন করলি না। সব বাগানে যাই, সবাই ভালো ফলটা খাওয়ায়, আর তোর বাগানে আছি তুই আবার টক ফলটা খাওয়ালি, তুই একটা মিষ্টি ফল খাওয়াবি না? মুবারক কান্দি দিয়ে কয়, মালিক আপনি রাগ করেন না, আপনার বাগানের কোন আনার মিঠি আর কোনটা টক তা তো আমি জানি না। তো 20 বছর আমি তো কোনোদিন জানি না যে বাগানের কোনটা মিঠে কোনটা টক। কেন তুই খাস নি? কাকা আপনি, আমি তো খাইতে কর নাই তো, আপনি তো আমার পাহারা দিতে কইছেন, আর আমার পাহারা গার্ডের দায়িত্ব দিয়েছেন, তার মানে অন্য কেউ যেন নষ্ট খেয়ানত না করে, আর আমিও আমার যেন খেয়ানত না করাই। সব খেয়ানতের থেকে তো পাহারা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছেন। কেউ রে খেয়ানত করতে দেয়নি, আমি ওর থেকে খাইনি। আরে পাগল, পড়িয়ে যাওয়াটা তো ধরি খুঁটিয়ে খাতে পারিস, তাও তো বলেন নাই যে পড়িয়ে যাওয়াটা খাইতে পারবা। তোর কি খাইতে মনেও চায় না? মনে চায় না তাই কি হয় নাকি? খাবার জিনিস চোখের সামনে বড় লোকরা এসে আমার কাছ থেকে কেনে, তাদের পোলাপানরা ভাঙ্গিয়ে খায়, গাল বেয়ে বেয়ে রস পড়ে, আমি দেখি। আমার সে সময় মনে চায় না তা না, আমি 2-3 বার ইচ্ছা করেছি আনার তুলে খাবো। অন্ধকারে রাতের বেলা যে যখন আনারে হাত দিছে যে এইটা তুলে খাবো, যখনই আনারে হাত দেই তখন দেখি যে আল্লাহ আমার দিক চেয়ে রয়েছে। আল্লাহ আমার দিক তাকায় আছে, আমি আর আনার তুলতে পারি না। মুবারক করিমের মালিক কই, মুবারক আমি তো জীবনে আসি না, আর তোর মালিক তোর বাগানে কেউ রে পাঠাইও না তোরে গার্ড দেওয়ার জন্য। তুই যদি আড়ালে খাইস তাহলে দেখবে কে? মুবারক করিম কয়, মালিক বাগানের মালিকও আল্লাহ, আপনার মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ, আনারের মালিকও আল্লাহ। আপনি যদিও না থাকেন, আনারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আসল মালিক দেখে, আর আমি সেখান থেকে আনার তুলতে পারি না। মালিক খুশি হইয়া একেবারে কান্নার ভিতর দিয়ে খুশি হয়ে কয়, মুবারক তোর মতো বোঝর করে গোলাম বানায় আটকায় রাখছি, আল্লাহর কাছে আমার জবাব দেয়া লাগবে। আজকে থেকে তোরে চির আজাদ করে দিলাম, তুই স্বাধীন। কন্যা সুবহানাল্লাহ। আজাদ বুঝেন তো? এখন মালিকও যে দামের, মুবারকও সেই দামের হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যুবক কথা বলেন, এই যে সম্মান পাইল, গোলামির থেকে আজাদি পাইল, মাত্র 20 বছর আল্লাহর ভয়ে, মালিকের ভয়তে না, কিন্তু কার ভয়ে? মালিকের ভয়তে জিহ্বারে কন্ট্রোল করছে 20 বছর। সম্মান বাড়ছে না কমছে? জোর হলো না? সম্মান বাড়ছে না কমছে? সম্মান বাইরা গেছে। এবার গোলামির থেকে আজাদ হয়ে গেছে। মালিক বাড়ি যায় স্ত্রীকে বলতেছে, আজকে একটা ভালো কাজ করে আসছি। কি করছেন? মুবারক করিম রে আজাদ করে দিছি।
তার এই আখলাক, তার এই তাকওয়ার ভিত্তিতে আমি আর তারে রাখতে পারলাম না, তার আজাদ করে দিছি। স্ত্রী কান্দিয়ে দিয়েছে, আপনার ধন সম্পদ কিচ্ছু থাকবে না, সব চোর চুট্টায় ভরা। এক মুবারক করিমের তাকওয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়াই দিয়ে যাচ্ছে। আর তারে দেশেন আজাদ করে ও জমিনে চলিয়ে আজকের থেকে ধন সম্পদে ধস লেগে যাবে, আর সর্বনাশ করছে। তাড়াতাড়ি মুবারককে ঠেকানো যায় কিভাবে তাই দেখেন। মালিক চলে গেছে, যে বলছে মুবারক তুমি তো আজাদ হয়ে গেছে, এখন তোমার আর ধরে রাখার ক্ষমতা আমার নাই, তবে তুমি বাবা মেহেরবানি করে, তোমার কাকি বলছে তুমি আমার এখান থেকে যাইও না, সর্বোচ্চ বেতন যা আছে তা দিয়ে তুমি, আমার এখানে তো অন্য কর্মচারীও ব্যবহার করা হয়, আমার সর্বোচ্চ বেতন তোমাকে দেয়া হবে, আর আমার পুরো সম্পদের চিফ ম্যানেজার আজকের থেকে তোমাকে বানাই দেয়া হলো। সম্মান বাড়ছে না কমছে? আল্লাহ কায় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এক নম্বরে গোলামির জিনজির থেকে বের করছে, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। এরপরে আল্লাহ কায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া বেশি, যার ভিতরে তাকওয়া বেশি ওই লোকটা সম্মানী। আরে আমেরিকান হইলে সম্মানী হয় না, জাপানি হইলে সম্মানী হয় না, ইটালি অস্ট্রেলিয়ান ফ্রান্সে যাইতে পারলে সম্মানী হয় না, এমপি মন্ত্রী হলে আল্লাহর কাছে সম্মানী হয় না। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী দামি ব্যক্তি যার ভিতরে তাকওয়া পরহেজগারি বেশি। মোবারক করিম এবার গোটা সম্পদের চিফ ম্যানেজার দায়িত্ব পালন করতেছে। বেশ কিছুদিন পরে যাইয়া মালিকের একটা মেয়ে অ্যাডাল্ট, একটাই মাত্র মেয়ে, বিশাল সম্পদের ভিতরে একটা মাত্র মেয়া মালিকের, এই মেয়েটা অ্যাডাল্ট হয়েছে, বিয়ে দিতে হবে। এখন স্বামী স্ত্রী দুইজনে মিলে পরামর্শ করছে ছেলেটা কেমন হলি ভালো হয় কত। তো স্ত্রীও বলতেছে, নিজেও পরামর্শে একমত হয়েছে যে আরে আমরা কি বা বুঝি, আমরা তো লেখাপড়া জানি না, একজন শিক্ষিত মানুষ আমানতদার মানুষের কাছে জিজ্ঞেস করলে হয় মেয়েটা কেমন ছেলে দেখে বিয়ে দিলি ভালো। দুইজনে একমত হয়েছে কার কাছে জিজ্ঞেস করবো, আমানতদার মানুষের কাছে তার জিজ্ঞেস করা যায় না। কতক্ষণ জামাই মেয়ে একটা বিয়ে দিয়েছেন, আগের জামাই, নিচে আরো মাইয়ে দুটি আছে, সে মেয়েগুলো অ্যাডাল্ট শিয়ানা যুবতী। এই আগের জামাই শালিগে নিয়ে নষ্টি খষ্টি আজলেমি ফাজলেমি করার জন্য শালিগে বিয়ে দিতে দেয় না। বিভিন্ন জায়গাতে কথা আছে, ওর কি বিয়ের বয়স হয়েছে, একে কেবল বয়স 29, এ কি বিয়ে দেয়, এর কি বয়স হয়েছে, এরপরে লেখাপড়া করুক, এখনো ছেলে মানুষ, মানে ওই শয়তানটা জুত পাচ্ছে। এর কাছে পরামর্শ চাইলে বিয়ে দিতে দেবে না। মুবারক করিমের কাছে কয়তো চল আমরা দুইজনই মুবারকের কাছে পরামর্শ নেই, মেয়েটা বিয়ে দেবো, ছেলেটা কেমন হলি ভালো হয়। তা মুবারক কইতেছে, মুবারককে ডেকে বলছে মুবারক তুই তো আমার ম্যানেজার, তুই একটু পরামর্শ দাও তো বাপ, মেয়েটা বিয়ে দেবো কেমন ছেলে হলি ভালো হয়। তো মুবারক বলতেছে হুজুর আমি কি বলবো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাত্র পাত্রী খোঁজার পরামর্শ হুজুরি হাদিসের মধ্যে দেশে তুনকাউল মারাতুলি আরবা। এ যুবক আমার দিক তাকা, মেয়েকে ছেলে মেয়েদেরকে বিয়ে করে ছেলেরা চারটে দিক দেখা। এক নম্বর এলি জামালিহা, মেয়ের রূপ দেখে, রূপের ভক্ত সবাই। দুই নম্বর এলি মালিহা, মালদার পার্টি দেখে, যদি শ্বশুর কোটিপতি হয় তাহলে বুড়ো মূর্তি যে দেরি কোটিপতি আমি হয়ে যাব, কাজেই এক বাপের এক মাই ওইটা ধরতে হবে। দুই নম্বর এলি হাসাবিহা, ভালো বংশ দেখে, মাগুরার ভিতরে একেবারে কাঠি কাটা বংশ কারা, ওই বংশের মাইয়েরটা নীতি পালি বেড়া মাগুরা দিয়ে হুক্কা মারিয়ে বেড়াতে পারবো, আর আমার ধরে কেডা, নিচে পাল্লা উপরে আল্লাহ, যা করে আল্লাহ, এইভাবে জায়গা খুঁজে বেড়ায়। তিন নম্বরে, চার নম্বরে লিদিন ইহা, দিনদার দেখে মেয়ে খোঁজে, দিনদার মেয়ে খোঁজে। আরে রূপ থাকলি ভালো, না থাকলি দোষ নাই, সম্পদ থাকলি ভালো, না থাকলি দোষ নাই, বংশ ভালো হলে আরো ভালো, না থাকলি দোষ নাই, তবে দিনদার না হলি দোষ আছে। কাজেই ফাজপার জাতির দিন, মেয়েটা নামাজি কিনা, তাহাজ্জুদ গুজার কিনা, পর্দা নেশিন কিনা, এই দেখেন সেম উল্টো দিক যাইয়া ছেলেদের ভিতরে চারটে গুণ দেখা যেতে পারে, তার ভিতরে অন্যতম হলো ফাজবার জাতির দিন, দিনদার খুঁজে দিয়া উত্তম হবে হুজুর। মালিক এবার চারটে পরামর্শের ভিতরে কইছে যে মুবারক খোঁজ চারিটাই মিললি ভালো, না হলে কমপক্ষে দিনদার দেখে একটা ছেলে তুমি খুঁজে নিয়ে আসো, আর কারই বা দায়িত্ব দেবে, 1 বছর তোমার কন্ট্রাক্ট, 1 বছরের মধ্যে মেয়ে বিয়ে দিতে হবে। তো মুবারক, যেই মুবারক 20 বছর একা একা বাগান পাহারা দিয়া একটা আনারের দানা জিব্বেই দেয় নাই, এত বড় মুত্তাকিন, ওই মুবারকরে ফিতে দিয়ে দেশে ছেলে মাপিয়ে বের করতি, ওর মাপে কি ছেলে খুঁজে পাওয়া সহজ? ওই 1 বছর ঘুরিয়ে আইসে কয় যে মালিক এই যে ফিতে নেন, মাপে কোনো ছেলেই পেলাম না, একটারে একদিক দিয়ে ভালো দেয়, আর একদিক দিয়ে আপা দোয়া, এই নেন ফিতে নেন। তাহলে কি ভাই বিয়ে দেবো না? স্বামী স্ত্রী দুইজনে ফিরে নতুন বৈঠক বসছে মুজাকারায় যে কি করা যায়। তো দুইজনই একমত হইছে যে 4 নম্বরটা যেহেতু প্রাধান্য দিছি, মুবারক তো বংশ কেউ না গোলাম, ধনে কেউ না
গরিব, সে জীবন ভরে গোলাম ছিল, আবার বংশ কেউ না, আবার চেহারা হাফসি। স্যারের কাছে শুনে দেখেন, ওই যে নিগ্রোরা কালা, ওরাই ছিল গোলাম, তাহলে কালাও সেই রকম কালা। এর ভিতরে ওই 3 গুণ মোটেই নাই। দিনদারিতে নাম্বার 1, 1 নম্বর মুত্তাকিন। যদি এইটাকে আমরা পছন্দ করে থাকি, তাহলে আর ছেলে ফিতে দিয়ে মাফার দরকার নেই, মুবারকের সাথেই মাই দিয়ে দেই। সম্মান বাড়ছে না কমছে? মাত্র 20 বছর জিব্বেরে কন্ট্রোল করছে আল্লাহর ভয়ে। কথা কন ঠিক না? এখন মুবারক রে ডাইকে কইছে, মুবারক তোর আর মাপা মাফির দরকার নাই, ছেলে খোঁজারও দরকার নাই, আমরা দুইজনে একমত, মাইয়ে তোমার বিয়ে হতে হবে। মুবারক এবার ব্যাগটাই কান দিয়ে দিয়েছে, আল্লাহ এ কি বিপদে ফেলাইলিয়া। মুবারক কয়, স্যার আপনার পায়ে ধরি, আল্লাহর রাস্তায় মাফ করেন। এত বড় বল মাছ যদি চিকুন খালের মধ্যে ঢোকে, মাছেরও অশান্তি, খালেরও অশান্তি, ঠিক না? ইরিদানের বলকে যে ড্রেন আছে না, এদিকে ইরিদানের বলক আছে নাকি, একটুক একটুক ড্রেন না, ওর মধ্যে যদি 1 মিনিট একটা বল মাছ ঢোকে, তাহলে পানি আটকে যাবে না? আর বল মাছে পাশ ফিরে পিছনের দিকে আসতে পারবে না, মাছেরও অশান্তি, খালেরও অশান্তি। স্যার আপনি যেমন মানুষ, একটু চেষ্টা করেন, ছেলে পাবেন, আমার এই বিপদের মধ্যে ফেলেন। 1 নম্বরে আমি আপনার মেয়ে বিয়ে করে ওর দেনমোহরই তো দিতে পারবো না, বিয়ে করতে তো দেনমোহর লাগে। আপনাকে এদিক লাগে নাকি? দেনমোহর দ্বিতীয় হয় না, খাতায় লিখতে হয় খালি। দেনমোহর খালি খাতায় লিখে চুতি হয় না, তালাক হওয়ার পরে বিপদে পড়িয়ে দিতে হয়, তাই ছাড়া দেয়া লাগে না। দোলাই খাবা কাগা, পুলসিরাতের উপরে দাঁড়াইয়া এই মহিলা তোমার ওই জায়গা ব্রেক পেরাই ফেলবে। টাকা ফেলা বুড়ো, টাকা ফেলা, আমার যৌবন, জীবন যৌবন সব তোর হাতে সপর্দ করে দিছি, উল্টায় পাল্টায় দিনে রাতে যেভাবে পারছিস ব্যবহার করছিস, টাকা দিস নেই, টাকা ফেলা। এইভাবে যে সকল দেনাদায়িক পাল্টি আছে সব এক জায়গায় জমা হয়ে যাবে পুলসিরাতের উপরে। আল্লাহ বলবেন ফেরেশতাদের, ও জায়গা যানজট হয়ে গেছে, তাড়াতাড়ি ছাড়াও। কয় যে আল্লাহ, কয় বুড়ি আছে, কয় বুড়োর অলকম চিবিয়ে ধরছে, গলা চিবিয়ে ধরছে, কি জন্য? কয় দেনমোহরের টাকা পাবে বলে। তা দাও, আদায় রে দাও। কয় একটাও তো নিয়ে আসি না, দেবো কি বলে? বেরাক কর, কি কয়? বিকাশ করো যেভাবে পারো। কি পরিমাণ? কয় প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ। 2 পয়সা দেনমোহর, 50,000, 60,000। আর বর্তমানে যে জুলুম করতেছে, ছেলের যোগ্যতা আছে না না আছে তা দেখা দেখি নাই। বংশীয় ক্রেডিট ঠিক রাখার জন্য 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ঘাড়ে উঠে দিচ্ছে, জীবনও পরিশোধ করতে পারবে না। এই যারাই জুলুম করছেন তারাই গুনার ভাগী হবেন। ওই লোকটা টাকা দিতে পারে নাই, তার জীবনে সম্পূর্ণ নেকি ওই বুড়ি কাটি নিয়ে চলে যাবে। বুড়ি সেই সময় পরিচয় দেবে না। কোরআন শরীফে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ রেখের পরিচয় দেবে না। এই সময় পাওনাটা বুঝে নেওয়ার সময় একটুও তোয়াক্কা করবে না, একটু মায়া করবে না, স্বামীকে ধাক্কা মেরে ফেলাই দিয়া নেকিগুলো সবগুলো গুছাই নিয়ে এটি চলে যাবে। দেনমোহর দিতেই হবে। যারা দেন নাই, বুড়ো যারা আছেন, কালকে যে চাষিরে 5 কাঠা জমি লিখে দেবেন। যদি দিয়ে চান তো বাঁচিয়ে গেছেন, যদি না দেন কালকেই। এই আর এক দল আছে তো দেনমোহরতে দেয় না, আর শ্বশুর বাড়িতে মোটর সাইকেল, যৌতুক, কৌতুক করে যৌতুক নেয়, আছে না নাই? কৌতুক করে যৌতুক নেয়। ফ্রিজ দিতে হবে, তারপরে খাট দিতে হবে, ইংলিশ খাট, অঙ্ক খাট, উর্দু খাট, পাকিস্তানি খাট। তুই এই খয়রাইতে খাটে না শুয়ে, শ্বশুর বাড়ির এই ভিক্ষার খাটে না শুয়ে তুই শুবি গরুর সাথে গুয়লি, ওই না খেজুরি বাটি বিছে নাড়ার মধ্যে শুবি। খয়রাইতের বিটা খয়রাইতে, শ্বশুর বাড়ির খয়রাইতে যৌতুকের ফ্রিজি মাছ তুই না খাইয়া, মাছ গোস তুই না খাইয়া, তুই খাবি কুইয়ে পচা মাছ। শ্বশুর বাড়ির এই জুলুমের মোটর সাইকেল রাস্তায় চলবে না, চলবে খালের মধ্যে দিয়ে। কালকে শ্বশুর 100 বার আব্বা কইয়ে তওবাইরে মাফ চেয়ে ফেরত দিবা। দেনমোহর তো দেওই না, আবার উল্টো আবাজবা খাও। মুবারক করিম কয়, মালিক আমার তো দেনমোহর দেওয়ারই টাকা নাই, তা বিয়ে করবো কিভাবে? কয় যে পাগল, আমি তোর সাথে মেয়ে দেওয়ার সিদ্ধান্ত নিছি, তুই দেনমোহর পরিশোধ করতে পারবি? এই ব্যবস্থা না করি কি আর আমি কি দেবো নাকি? আমার টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ তোমার নামে দলিল করে দেবো আজকেই। সম্পূর্ণ সম্পত্তির 1000 একর সম্পত্তির 3 ভাগের 1 ভাগ মুবারকের নামে দলিল করে দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? এ বাড়তেছে না কমতেছে? সম্মান বাড়তেছে না কমতেছে? রুজি বাড়তেছে না কমতেছে? কমতেছে না বাড়তেছে? কিসের কারণে? কন্ত মাত্র 20 বছর জিব্বেরে কন্ট্রোল করছে আল্লাহর ভয়ে, ঠিক কিনা? আল্লাহর রহমতে আমাদের দেশে মুবারক করিম তো অ্যাভেলেবেল। কন্ট্রাক্টররাই 1 নম্বর মুবারক করিম।
রাস্তার কাজ পাইলে পিস খাবে, খোয়া খাবে, সব খাইয়া লাস্টে কয়টা জুস জুড়ে খোয়া মাটি তেল দিয়ে বিছিয়ে দিয়ে যায়। রাস্তা বানাইয়া ওই মাথা ডলন জাতি জাতি পিছনের রাস্তা দিয়ে টিউমার, বিস্ফোড়া, খাইজনি, চুলকনি সব হইয়া গুড়গুড় করে খোয়াগুলো খালের মধ্যে চলে যায়। মুবারক করিম, নামও মুবারক করিম, কন্ট্রাক্টর মুবারক করিম। এলাকায় কেউ থাইয়ে বসতে পারে, আর কোন বিপদে পড়ি আল্লাহ জানে। আমি তো কই টুয়োটা এ আছে না নাই, ব্রিজের রড মেরে খায় মুবারক করিম। মেম্বারের নাম মুবারক, চেয়ারম্যানের নাম মুবারক, অথচ টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, মুবারক করিম কলাইছে। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। নামটা তো বাড়ি সুন্দর, আতর আলী, মনে হয় যেন ও সারা গায়ে আতর, দেখা যায় যে ফাটার গন্ধ গায়ে। এই আতর আলীর 5 পাইরও দাম নাই, কথা কন না কেন? মুবারক করিম হও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দিয়ে দিছে মাইয়ে বিয়া। এবার জামাই হয়ে গেছে জমিদারের জামাই। কোন মুবারক? কোন তো যে মুবারক গোলাম ছিল, হাবশি গোলাম, কালো নিগ্রো, বংশে একটা মানুষও আজাদ নাই, সেই মানুষটা এখন বিশাল জমিদারের জামাই, মেয়ে বিয়ে দিয়ে দিছে। এই দম্পতিতে যে সন্তানটা হইছে, সেই সন্তানটা কেডা জানেন? সেই সন্তানটা ওই সেই বিশ্বসেরা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনার ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল, মুহাদ্দিস সাহেবের ইন্তেকালের পরে উনার একজন মুরিদ স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক বড় সুখী আছে, কবরে বড় শান্তিতে আছে। এই শান্তিতে থাকার অবস্থায় উনি জিজ্ঞেস করছে, স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করছে, হযরত আপনার সাথে আল্লাহ পাক কেমন ব্যবহার করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো ব্যবহার করছে, আমি যা ভাবতে পারিনি আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দিয়েছে। তবে আমার বাড়ির পাশের একটা কর্মকাররে আল্লাহ তাআলা কয়েক দিক দিয়ে আমার চাইতে বেশি সম্মানী করে দিয়েছে। খেয়াল করেন নাই? আমার সাথে আল্লাহ তাআলা অনেক ভালো ব্যবহার করছে, তবে আমার বাড়ির পাশের এক কর্মকার, কামার, লোহার কাজ করতো, মুসলমান কামার, এই কামাররে আল্লাহ তাআলা কোন কোন দিক দিয়ে আমার চাইতে বেশি সম্মান দিয়েছে। ঘুম ভেঙে গেছে, বুজুর্গর ঘুম ভেঙে গেছে, গোমেতে উঠে আন পাগল হয়ে গেছে। কি কয়? আমার জানা মতে বর্তমান বিশ্বে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে এই জামানার কেউ উনার উপরে জান্নাতি হবে এ তো বিশ্বাস ছিল না। উনার চাইতে কামারের সম্মান বাড়িয়ে গেল। কামারদার একটু খুঁজে আসি, বাড়ির পাশে কইছে। উনি খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশের রাস্তার অপোজিটে এমনি সাধারণ পাতা পুতো দিয়ে একটা বেড়া দিয়া ছোট্ট একটা কুড়িয়ে ঘর একটা বাড়ি। ওই বাড়ি খবর নেছে যে এইটা কি কর্মকার সাহেবের বাড়ি? বাইরেতে বলছে হ্যাঁ এটা কর্মকার সাহেবের বাড়ি। বাড়ির বাইরের থেকে, গেটের বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সালামের উত্তর বাড়ি থেকে কোনো পুরুষ দেয় নাই, একজন মহিলা ঘরের মধ্যে থেকে উত্তর দিয়েছে, ওয়ালাইকুম সালাম, মানান্তা, আপনি কে? তো বলছে এইটা কি কর্মকার সাহেবের বাড়ি? বলে হ্যাঁ এটা কর্মকার সাহেবের বাড়ি। তো কর্মকার সাহেব কোথায় আছে, কেমন আছে? কয় উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। উনি হযরতের ইন্তেকালের 1 সপ্তাহ পরে ওই শোকেই শোকাক্রান্ত হয়ে স্ট্রোক করে মারা গেছে। পিসাবের শোকে শোকাক্রান্ত হইয়া মারা গেছে 1 সপ্তাহ পরে। তো উনি কেমন ছিলেন ওনার একটু হালাত বলবেন? স্ত্রীর কাছে স্বামীর কথা জিজ্ঞেস করছে। আরে ভাই, আমি মাওলানা নাসির অনেক ভালো, সারা দেশে আমার পরিচিতি ভালো, আমি যে কত ভালো এটা অরিজিনাল ভালো এটা আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আমি কত ভালো। বাইরে মানুষের কাছে অনেক বড় দামি হয়ে ঘোরা যায়, কিন্তু ভালো মানুষটা, আসল মানুষ ভালো কি চরিত্রাত্মকভাবে কেমন, আসল ভালো কে, এইটা প্রমাণ করে, এটা বলবে, সাক্ষী দেবে 1 নম্বর স্ত্রী। স্ত্রী যদি ভালো তাহলে ওই লোকটা অরিজিনালি ভালো, বাইরের কেউ খারাপ করলে কিছু আসে যায় না। কথা কোন ঠিক না? তো এই জন্য স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে যে বলেন তো আপনার স্বামী কেমন ছিল? তো বলতেছে ভাই আমার স্বামীর কথা কি কও, মূর্খ মানুষ ছিলেন, লেখাপড়া কিছুই জানতেন না। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। এই ছেলে ভাই তাড়াতাড়ি ভাই, উঠবস করতে করতে আমরা কথা বলতে ডিস্টার্ব হয়। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। উনার আমল এতটুকু ছিল, আমি দেখছি 3টে আমলের কথা আমার বেশি করে মনে পড়ে। একটা হলো উনি যখন লোহার কাজ করতেন, হাতুড়ি পিটাইতেন, তখন পিটানোর সময় লা ইলাহা কইয়া হাতুড়ি উঠাইতেন আর ইল্লাল্লাহ কইয়া মারতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যতবার হাতুড়ি পিটাইছে লোহার উপরে, উঠার সময় লা ইলাহা আর মারার সময় কয় ইল্লাল্লাহ। এইটা দেখছি 1 নম্বর। 2 নম্বর আমল হলো উনি লা ইলাহা কয়ে হাতুড়ি উঁচা করছে, ইল্লাল্লাহ কানে আসার আগে যদি মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান কানে আসে আল্লাহু আকবার, তাহলে উনি ইল্লাল্লাহ মুখে বলতেন, কিন্তু হাতুড়ি ডারে লোহার উপরে মারতেন না।
ইল্লাল্লাহ মুখে বলতেন, হাতুড়ে লোহার উপরে মারতেন না। এইটা আমি দেখছি। এইটা দেখে একদিন আমি উনারে বললাম, আপনি জবানে ইল্লাল্লাহ বলছেন, হাতুড়িটারে লোহার উপরে না মাইরা মাটিতেই তো ফেলাইছেন। যদি লোহার উপরে মারতেন তাহলে আপনার কাজ তো একটু আগাই যাইতো। আপনি বাইরে না ফেলাইয়া আশেপাশে হাতুড়ি না মাইরা ওই হাতুড়িটারে লোহার উপরে মারেন না কেন? বলার সঙ্গে সঙ্গে উনি আমারে ধমক দিছে, তুমিও কি মুনাফেক হয়ে গেছো? আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার। এই কথা আমার কানে আসার পরে, আল্লাহ সবচাইতে বড়, এই কথা কানে আসার পরে যদি আমি লোহার উপরে হাতুড়ি মারি, প্রমাণ হবে আল্লাহর চাইতে আমার লোহা বড়, প্রমাণ হবে আল্লাহর চাইতে লোহা বড়। আমি এই মুনাফিকি করতে পারবো না। আমি আল্লাহরে বলছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহি, আল্লাহ তোমারে বিশ্বাস করি তোমার জাত ও সিফাতের সাথে তুমি সবচাইতে বড়, এই কথা মানি। কাজে আমি লোহারে পিঠে আর কাজে আগাইতে চাই না। আমি আর এই মুনাফিকি করতে পারবো না। আমারে ধমক দিয়েছে, আমি আর জীবনে কোনোদিন ওই কথা ওনারে বলি নাই। হাতুড়ি পাশে ফেলাই দিয়ে মসজিদে চলে যেতেন, যা পড়তেন নামাজ পড়তেন। 2 3 নম্বরে আর একটা কাজ করতেন উনি, সকাল রাতের বেলা কাজ কাম সেরে আইসা রাত্রে কিছুক্ষণ একা একা যায় নামাজের উপরে বইসা, ওই যে তাকের উপরে কোরআন শরীফটা, ওই কোরআন শরীফ উনি পড়তে পারতেন না, বুকের সাথে জড়াই দিয়ে বলতেন হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি। এই যে আমার রবের কালাম, আমার জীবনের শুরুটা চলে গেছে হেলায় দুলে, আমি পড়া শিখি নাই, কর্মজীবনে সময় পাই না পড়তে। এই যে আমার আল্লাহর কালাম, আমি আমার কালাম আল্লাহর কালাম রে পড়তে পারি না। বুকের সাথে জড়াই ধরে কান্নাকাটি করতেন আর বলতেন আল্লাহ কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মুবারক কত সম্মানী মানুষ, কত দামি মানুষ, বুজুর্গ মানুষ, দুনিয়ায় কোরআন হাদিস নিয়ে নাড়াচাড়া করছে, সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, দিনভরে কোরআন হাদিস পড়াপড়ির মধ্যে কাটায়। আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের কত উঁচু মাকাম পাইবে, আমি মূর্খ কর্মকার, আমি কোন পায়ের নিচে পড়ে থাকবো, আমার সম্মান কত নিচেই থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ কত সম্মান দিয়েছে। হুজুরকে এভাবে বড় জানতেন, পিসাবরে মাথায় করে রাখতেন, পিসাবের প্রশংসায় উনার সানাকানিতে পঞ্চমুখ থাকতেন। এই কয়টা আমল আমি উনার জানি। এবার বুজুর্গ চইলা গেছে, পরের রাত্রে আবার স্বপ্নে দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারককে। স্বপ্নে দেখে বলতেছে হযরত আমি কর্মকারের বাড়ি খুঁজে পাইছি, ওই কর্মকারের সম্মান আপনার চাইতে কোনো দিক দিয়ে বেড়ে যাওয়ার কারণ কি? কয় যে কর্মকারের আমার চাইতে সম্মান বেড়ে যাওয়ার কারণ হলো ও জীবন ভরে আমারে বড় জানছে, নিজেরে ছোট জানছে, আলেমরে বড় জানছে, নিজেরে ছোট জানছে, আমার সম্মান তার চাইতে অনেক বেশি বলে আল্লাহর কাছে বলছে। এইটা আল্লাহর ভালো লাগছে, এই জন্য আল্লাহ পাক তাকে আমার চাইতে কোনো দিক দিয়ে সম্মান বাড়ায় দিছে। কি বুঝাইছি আর ভিতর দেদিক তাকান। জীবন ভরে আমি জানবো আলেম উলামা ভালো, আলেমের দোষ খুঁজতে যাবেন না, গুণগুলো আপনি আলোচনা করেন, দোষ বলার দরকারই নাই। আমার ভিতরে অনেক দোষ আছে, আমার কি গুণ নাই মোটেই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিক তাকান, সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। এই গরম পানিটা নিয়ে আসেন আশেপাশে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আর বেশি কষ্ট দেব না। আরেকটা হলো কি কইছি, শান্তি, সম্মান আর সফলতা, তিনটে না? শান্তিও বুঝাইছি কিছু, বলতে গেলে রাতভর কেটে যাবে, সব সম্মান বুঝাইতে চাচ্ছি। আর সফলতার একটা আয়াত আছে, ওইটা বলে আমি শেষ করে দেব। কষ্ট হওয়ার আগে আমি ছেড়ে দেবো, আমার তো প্রত্যেক দিন কষ্ট। আগামীকাল মাদ্রাসায় যে আবার রূপ সাজাতে হবে। বিসমিল্লাহ। তিন দিয়ে চার দিব, আমাকে অসুবিধা নেই, দরকার বছর পড়লাম না, কিন্তু আজ শুনবো না কেন? আল্লাহু আকবার। ও বুঝি দুদু, আল্লাহ সম্মান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, কি বলছি ভুলে গেছে, আর একদিক চলে গেছে, এই একতালে গেলে। আল্লাহ আসলে বলবেন ইনশাআল্লাহ। আজ আমি ছুটে গেছে জানতে, আমি খুঁজতেছি, আপনাকেও মনে নেই। শুরু হয়ে দিলি মনে থাকতো, শুরু করবো এর মধ্যে চা খাতি যেগুলাই গেছি।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সর্ব অবস্থায় ওলামায়ে কিরামকে আমরা সম্মান দিয়ে চলবো। আলেম ওলামাকে সম্মান করলে মান তাযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে নিজে আল্লাহর রাস্তে ছোট জানে আল্লাহ তারে বড় বানায় দেয়, আল্লাহ তাকে বড় বানায়। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কত দূর যাইয়ে দেখে রাস্তার পাশে একটা মরা বিড়াল, বিড়াল মরিয়ে পয়সিয়ে এর পোকা হয়ে গেছে, শুধু পোকা দেখা যাচ্ছে, মাঝে মাঝে দূরে একটা এরকম নজরে পড়ে কিনা। হযরত ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে ডেকে নিয়ে আসছে, এ আসো তো, আসো আসো, দাও দে বিড়ালের কোন জায়গা ভালো আছে। ওই রকম পোকা বিড়বিড় করতেছে, এই কি চোখ দিয়ে কিছুক্ষণ দেখা সম্ভব? কয় যে হুজুর একটু সরেন ওইদিক সরিয়ে, কয় না এই জায়গায় দাঁড়ায় রেজাল্ট দিয়ে যাও। এই বিড়ালের কোন জায়গা ভালো আছে? কয় যে হুজুর ওর কোনো জায়গা ভালো নেই। আবার দেখো কোন জায়গা ভালো আছে। 3 বার দেখার পরে কোনো জায়গা ভালো নেই, সম্পূর্ণ পোকা। হুজুর কয় যে কেন, দাঁত কয়টা ভালো আছে না? ও তো পান কোন খায় না, দেখছো দাঁত কি সাদা, ওর দাঁত কয়টা ভালো আছে না? কয় যে জি হুজুর দাঁত ভালো আছে। হুজুর বললেন তো আমি তো বলি নাই, জিজ্ঞেস করি না ওদের পোকা কোন জায়গা আছে, তাই কয় পোকা কোন জায়গা আছে তা তো দেখা যাচ্ছে। আমি বলছি যে ভালো কোন জায়গা, দাঁত কয়টা ভালো আছে তা তো একজনও কইলে না। খালি এখানে পোকা, ওখানে পোকা, লেজে পোকা, নাকে পোকা, মাথায় পোকা, সারাগার পোকা কও, দাঁত কটা সাদা তার তো কেউ করলে না। আমি কওয়ার পরে না স্বীকার করলে। একজন মানুষ ভালো মন্দ কোন জায়গা, চুরি করে, এটা করে, ওটা করে, সেটা করে, সব দোষগুলো বলো। বললাম যে ভালো কোন জায়গা, ওই লোকটা আগে একদিন এই জায়গায় একটা লোক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে গেছে, তার রক্ত লাগবে 3 ব্যাগ, কেউ দিতে রাজি হয় নাই। ওই বদমাইশ যারা এতদিন পর্যন্ত দোষ কইছিস, সেই লোকটা তার কাছে 3 ব্যাগ রক্ত দিয়েছে। এটা কি ভালো কাজ করে না? এই কথাটা কইতে পারে না? ভালোটা কইতে পারো না, ভালোটা মতে কইতেই রাজি না কেউ, ভালো গুণটা মোটে বলতে রাজি না। এটা হলো আমাদের স্বভাব হয়ে গেছে, কথা কন না কেন? দোষটা বলতে রাজি, দোষ আড়ালে বলবেন এর নাম গীবাত, দোষ আড়ালে বলবেন এর নাম গীবাত। সামনে বলেন না গ্যাঞ্জাম লাগার ভয়তে, কষ্ট পাবে ভয়, সেটাকে আড়ালে বলেন। আপনারা আমাকে ভালোবাসেন, ধীরে ধীরে মাঠটা ভরে গেছে, শীতের রাত্রেও নিশ্চয়ই ভালোবাসেন। আমিও মাগুরাবাসীকে ভালোবাসি, আমার গোপালগঞ্জের চাইতে আমার মাগুরায় শ্রোতা আমার বেশি। তো আপনারা আমারে ভালোবাসেন তো? সত্যি? আমিও ভালোবাসি। এই ভালোবাসা কি জন্য? আমি আপনাদের জামাইও না, আমি আপনাদের শ্বশুরও না, আমি আপনাদের রক্তের কেউ না। এই এলাকায় জায়গা জমি কিনি নেই, এ জায়গায় আমার আব্বাও বিয়ে নেই, আমার দাদা নানা কেউ না, কোনো কুটুম্বিতে নাই, এদিক দিয়ে কোনো সম্পর্কের কোনো কারণ নাই, আমার কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এদিক নাই, সম্পর্ক মাত্র আল্লাহর রাস্তায় দিনের খাতিরে। আমি একজন আলেম মানুষ, একটু ওয়াজ করতে পারি, তাই ভালোবাসেন না? আর আমি আপনাদেরকে ভালোবাসি যে আমার মতো কত মৌলবী রয়েছে, তাদের কথায় বসেন না, আপনারা আমার কথায় বসেন। এই খাতিরে ভালোবাসা, 2 দলই একসাথে জান্নাতে যাব, বলেন আমিন। এই ভালোবাসার ভিতর দিয়ে আপনারা আমার একটা উপকার করবেন, পারবেন? বলবো, আমার যদি কোনো দোষ জানা থাকে, এইটা আমার আড়ালে একটু মানুষের কাছে বলা বলি করবেন, এই গীবাতটা আমার নামে করবেন, করবেন তো ইনশাআল্লাহ? একটু কইরেন, এতে আমার একটা উপকার হবে, আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আপনার ওখান থেকে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হবে। তো ভালো জন বাসেন, এই উপকারটা আমারে করবেন না? আমারে ভালোবাসেন, মহব্বত করেন, এই উপকারটা করতে রাজি না, কিন্তু এই উপকারটা আপনি নিয়মিত করে যাচ্ছেন আপনার শত্রুরে, যার সাথে আপনার বাদাবাদি গ্যাঞ্জাম অবিরাম, তার এই উপকারটা করে যাচ্ছেন। 6 মাস কথা কন না, সাধ্য করা হয়েছে, বদমায়েশ, আনাড়ি, চোর, লুচ্চো, ও সেদিনই করছে, ওই দিনই করছে, যা যা কইতেছেন ওই কাজগুলো সত্যিতে করছে, ওই গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসতেছে, আর এখান থেকে নেকি যে তার আমলনামা ভরতিছে। বিএনপি আলারা আমলিগা লাগে নেকির পাল্লা ভারী করে দিচ্ছে, আমলিগা আলারা বিএনপি লাগে নেকির পাল্লা ভারী করতেছে গীবাত করে করে। যারে বন্ধু বানাইছি, যারে মহাব্বত করি, তারাই উপকারটা করতে রাজি না, কিন্তু উপকারটা নিয়মিত করে যাচ্ছি। আমি আমার শত্রুরে ভালো করে মনে রাখেন, খেয়াল রাখেন, এই কাম কিন্তু খুব অহরহ চলতেছে, এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং গীবাতকে আমার নানুপুরি হুজুর বলতেন, গীবাত বামানা গীবাত, আলু ভর্তার সাথে ঘি নিলি বারা মজা বেশি হয় না? তো ঘি দিয়ে ভাত খাইলে যেমন মজা লাগে, গল্পের ভিতরে গীবাত কইলে এরকম মজা লাগে, একে অপরে বলতে বলা বলি করতে ভালো লাগে, যে গীবাত কয় তারও বলতে ভালো লাগে, যে শোনে তারও ভালো লাগে। বলনেওয়ালা যদি কদ্দুর যায় থামিয়ে যায়, শ্রোতারা কয় শেষের টুক তো করলি না, মানে গুনার নিসাব পুরোই নেই, সব শেষ কর, একটু বাকি রয়েছে ওটুকু নিয়ে নে।
জবান রেখে একটু একটু কন্ট্রোল করা যাবে? আজকে কি টের পাইছেন কি কইছি টের পাইছেন? প্রশংসা থাকলে করেন, প্রশংসা থাকলে করেন, দোষ থাকলে বললেন না, বললে লাভ কি? আপনার লস। এটিকে একটু সতর্ক থাকেন। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। যা বলতে চাইছি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির এই মুবারকের দাম বাড়ছে না কমছে? মাত্র 20 বছর জিহ্বাকে কন্ট্রোল করছে কি মালিকের ভয় না আল্লাহর ভয়ে? আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার ভয় করে, আল্লাহকে ভয় পায়, তাকওয়া অন্তরে রাখে, আল্লাহ তাআলা তাকে গোলামির জিনজির থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়, জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়, ফাঁসির থেকে নাজাতের ব্যবস্থা করে দেয়, যাবজ্জীবনের থেকে নাজাতের ব্যবস্থা করে দেয়, চোর ডাকাতির হাতের থেকে বাঁচার ব্যবস্থা কইরা দেয়, মহা বিপদ থেকে ব্যবস্থা কইরা দেয় বাঁচার জন্য, এবং তাকে রুজির প্রশস্ত ব্যবস্থা করে দেয়। এরপরে আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ায় তোমরা যাকে যে পদে সম্মানী বলে মনে করো, ওই পদে আমার কাছে সম্মানী না। আমার কাছে ফকির, মিসকিন, এতিম, কাঙ্গাল, দুঃখী, অসহায়, বিধবা, একেবারে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষটার দাম সারা পৃথিবীর প্রেসিডেন্টের চাইতে বেশি। যদি ওই প্রেসিডেন্টের ভিতরে আল্লাহর ভয় না থাকে, আর এই ফকিরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ফকিরের দাম রাজার চাইতে আল্লাহর কাছে বেশি। এবার সফলতা, শেষটা কি ভাই? সফলতা। আমরা বলি এবার আমি সফল চেয়ারম্যান, সফল মেম্বার, সফল এমপি, আমি এস্টাবলিশড। এই এস্টাবলিশড একটা শব্দ আছে না, ইংরেজিতে ব্যবহার করে। মানুষে যদি নিজের জন্য বা কোনো মানুষ আর একজনকে বলে আপনি এস্টাবলিশড, আমি এস্টাবলিশড, আমার আব্বা এস্টাবলিশড, আমার মামারা এস্টাবলিশড, আমার ছেলে জামাই এস্টাবলিশড, ওই লোকটা মুশরিক হয়ে কাফের হয়ে গেছে। এস্টাবলিশ শব্দ মানুষের জন্য জায়েজ নাই। এস্টাবলিশড মানে স্বয়ং সম্পূর্ণ, কাহারও কাছে মুখাপেক্ষী না, এর নাম হলো এস্টাবলিশড। স্যার তো প্রিন্সিপাল, স্যার তো স্যারই, শুনে দেখেন। এস্টাবলিশড ইংলিশ শব্দ, এর মানে মূল তর্জমা কাহারও কাছে মুখাপেক্ষী না, একাই সম্পূর্ণ। জগতে কোনো মানুষ আছে? প্রেসিডেন্টও ঠেকা আছে না নাই? বাংলাদেশের প্রেসিডেন্ট, ছোট দেশের প্রেসিডেন্টদের ধরি, উনি উনার জুতো জোড়াও তো কালিয়ত্তি মুসির কাছে ঠেকা। প্রেসিডেন্টের জুতো নিজে কি কালি করতে পারে? মুসিরে তো করানো লাগে না। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ মুসি, তার কাছে প্রেসিডেন্ট ঠেকা। প্রেসিডেন্টের বাথরুম যদি লোড হয়ে যায়, তাহলে সাফ করে দেবে কিরা? স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, কেডা কন? তাহলে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সুইপার, প্রেসিডেন্ট, তার কাছেও ঠেকা। তো ইস্টাবলিশ আসে কয়েন্তিয়া কোত্থেকে আসে? ইস্টাবলিশড। ইস্টাবলিশ কোনো মানুষ নেই। ইস্টাবলিশ কে? আমি সফল, এদিকে সফল, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এ পতি, ও পতি, সে পতি, প্রতিপতি সফলতা দাবি করি। আল্লাহ কয় ওর নাম সফলতা না। সফলতা কাকে বলে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতের খাতায় যদি ঢুকতে পারো, তাহলেই তুমি সফল, নইলে তোমার রাজা বাদশা কোনো তার নাম সফলতা না। ঠিক কিনা? ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি সম্ভবত ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, যার নাম সবাই যে গাজ্জালি বলে করেন না, আসল শব্দ হলো গাজালি। এই ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ এবং দার্শনিক, পণ্ডিত, সব দিক দিয়ে বিজ্ঞানী, আবার আলেমও সেরকম। উনারে অথবা জুনায়েদ বাগদাদি, এই দুইজনের মধ্যে দারুণ একটা প্রশ্ন করছিস, কিয়ামতে যদি আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের খাতা থেকে নাম কাইটা নামটা জান্নাতের খাতায় লিখে দেয়, তাহলে তোর ছাগল না, সারা দুনিয়ার সবার চাইতে আমি সফল, সবার চাইতে আমি আল্লাহর কাছে দামি। আর যদি কিয়ামতে আমার নামটা জান্নাতের খাতায় না লিখাইয়া জাহান্নামের খাতায় লিখে আমার জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, তাহলে তোর ছাগলের দাড়ি না, তোর ছাগলের পেশাব পায়খানার চাইতে আমি বেদামি। কারণ তোর ছাগল জাহান্নামে যাবে না, তোর ছাগলের পেশাব পায়খানা জাহান্নামে যাবে না, তোর ছাগলের দাড়ি জাহান্নামে যাবে না। আমি গাজালিকে, আমি জুনায়েদ বাগদাদিকে জাহান্নামে পাঠানো হচ্ছে। আমার বিফলতা, আমার পরাজয়, আমি যদি সফল হইতে পারি, সেটা হলো জাহান্নাম থেকে নাম কাটাইয়া জান্নাতের খাতায় যদি নাম লেখাইতে পারি, তাহলে আমি সফল। আমার আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যার নামটা জাহান্নাম থেকে কাটাইয়া জান্নাতের ভিতরে লেখাই দেয়া গেল, ওই লোকটাই সফল।
আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার শান্তি এবং দুনিয়া ও আখিরাতের সম্মান এবং ইহকাল পরকালের সফলতা নসিব করে, সবাই বলেন আমিন। এখন এর জন্য একদিনের এক রাত্রে ওয়াজি যথেষ্ট নয়, এর জন্য একটা উপযুক্ত সময় আমাকে দিতে হবে, ঈমান শেখার একটা সময়, আমলের প্র্যাকটিসের একটা সময় আমাকে দিতে হবে। সেই সময়টা সাধারণ পাবলিক আপনাদের জন্য আল্লাহ তাআলা সবাইরে মাদ্রাসায় আসতে বলে না, ঘরে ঘরে থেকে এক একটা ছেলে আলেম বানান, ইনশাআল্লাহ ঠকবেন না। আর যে বয়সে চলে আসছেন এই বয়সে আল্লাহর রাস্তায় তবলিগে একটু সময় লাগান, উলামায়ে কেরামের সাথে তবলিগে একটু সময় লাগান, একটু বিশ্ব ইজতেমায় যান। আমার সাথে একটা তারিখের মস্ক করেন, বলেন 2, একটু সবাই কন 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 জাতীয় সংসদ নির্বাচন। কি হবে কন্দি? বিশ্ব ইজতেমা, বলেন বিশ্ব ইজতেমা, একটু মুখে কন বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা 2, 3, 4 ফেব্রুয়ারি। যা যাবে তো ইনশাআল্লাহ, সহজ করে দিছি আমরা। আপনারা তো শুকর আদায় করবেন, আমরা গোপালগঞ্জেরা কি সহজ করে দিছি। এই মোহাম্মদপুর ব্রিজ দিয়ে দিছি, এদের কালনা দিয়ে ব্রিজ করে দিছি, পদ্মা সেতু করে দিছি, একেবারে গাড়িতে চলে যাবেন, ফেরিঘাটে বসে থাকা লাগবে না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। কুয়াশার ভিতরে ফেরিঘাটে 12-13 ঘন্টা বসে রয়েছি, রাত 1টায় আসছি, পরের দিন বেলা 2টার সময় ফেরি পাইছি। ঠান্ডা লেগে বুক টুক বসে গেছে। আর সেদিনকে আইছি ওই টাঙ্গাইল থেকে মাহফিল করে, ফেরিঘাটে ব্রিজের গোড়া এসে দেখি কুয়াশায় ব্রিজ দেখা যাচ্ছে না। ব্রিজের টোলে তো বহুত লাইট। আমার ড্রাইভার কাছে, হুজুর কোন দিয়ে আর ভুল আসলাম নাকি, সে কোনো লাইট তো দেখি না, আমি কুয়াশায় ঘিরে গেছে আইগো। এবার এই যে আজকে সকালবেলা ফেরিয়ারটা ডুবে গেছে, আমরা ব্রিজের পথে যাবো ইনশাআল্লাহ। এদিক তো ব্রিজে উঠে দেখি কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। তারপরে কুয়াশারে কলাম, ও কুয়াশা আর আটকায় রাখতে পারতেছ না। আল্লাহর রহমতে ব্রিজের গোড়া ধরে ফেলাইছি, যে কোনো ভাবে উপর যাবই। 5 মিনিটে আসা যায়, সেখানে 10 মিনিট লাগছে, তবুও তো আসছি। 13 ঘন্টা তোর বসে থাকা লাগে নাই। কাজেই তারাও আমাদের কাছে দোয়া পাবে, তাদের জন্য দোয়া করবেন। আর আমরা বিশ্ব ইজতেমায় যাবো ইনশাআল্লাহ, রাজি আছেন তো? উলামায়ে কেরামের পর্বত 2, 3, 4 ফেব্রুয়ারি। আল্লাহ তাআলা তৌফিক দিক, তবলিগি যে দিন শিখবো, সারা দুনিয়া জুড়ে দিনের কাজ চলতেছে। স্যার বললেন আমেরিকায় আল্লাহর রহমতে তবলিগের মেহনতে প্রত্যেক দিন শত